হাজিরিন, প্রথমে হাউ ক্যান উই গেট দ্য বারাকা ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর কাছ থেকে কিভাবে বারাকা পাবো, কিভাবে আমাদের জীবনে বরকত আসবে এবং কোন কাজটা করলে আমাদের জীবনকে পরিপূর্ণ হবে, আল্লাহ পাক বারাকা দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিবে, এই বিষয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ। প্রথম পরিচ্ছেদ, যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয়, খেয়াল করবেন, খুব ক্লাসিক্যাল, খেয়াল করেন, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। আবার বলছি, যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটি আমাদের উপকারে সাব্যস্ত হয়, আর তখন সেটাকে বারাকা বলা হয়। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন, এমন হয়, খেয়াল করছেন নাকি বড় ভাই? এই যে বড় ভাই খেয়াল করছেন নাকি বলেছি? খেয়াল করবেন, আবার শুনেন, যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটি আমাদের উপকারে সাব্যস্ত হয়, আর তখন সেটাকে বারাকা বলা হয়। সুবহানাল্লাহ। এক্সাম্পল, জিনিস অল্প কিন্তু বরকত বেশি, অল্প কাজ কিন্তু আউটপুট বেশি। সুবহানাল্লাহ। জিনিস অল্প কিন্তু বরকত বেশি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গরু খাওয়া হালাল না হারাম বলেন তো আপনারা? হালাল। তাহলে গরু খাওয়া যেহেতু হালাল, আর কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম। একটা কুকুর বছরে কটা বাচ্চা দেয় বলেন তো? 4 থেকে 6টা। 4 থেকে 6টা। কিন্তু একটা গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কোরবানিতে গরু কটা জমা করেন? কয়টা? মিলিয়ন। কয়েক লক্ষ। আর সারাদিন প্রতিদিন সারা দুনিয়ার মধ্যে যারা গরু খায়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বিশেষ করে এশিয়া দেশগুলি, এই সমস্ত দেশে প্রতিদিন কয় হাজার গরু জবাই বলেন তো? কোনো হিসাব আছে নাকি? না, কোনো হিসাব নাই। হাজিরিন, যেহেতু গরু খাওয়া হালাল, এই জন্য গরুর মধ্যে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? প্রথমটা বুঝতে পারছেন তো? দ্বিতীয় পরিচ্ছেদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে, পানি নাই। কি নাই? পানি নাই। নামাজের সময় হয়ে গেছে, নবী বললেন, যার যার বাসা বান্দি করে যতটুকু পানি আছে তোমরা কিছু বান্ডন করে বা পাত্র করে একটু পানি নিয়ে আসো। রাসূলুল্লাহ প্রত্যেকটা সাহাবী পানি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পানিগুলি একসাথে করে একটা পাত্রের মধ্যে ঢাললেন, ঢেলে এক পাশ দিয়ে ঢেকে দিলেন, আর বললেন, সাহাবীরা তোমরা সবাই ওযু করতে থাকো। সুবহানাল্লাহ। সাহাবীরা ওযু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওযু করলেন, সমস্ত সাহাবী ওযু করলেন। ওযু করে দেখলেন এখানকার পানি সেই পানি রয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার নামে কি? বারাকা, বরকত। প্রিয় হাজিরিন, তৃতীয়, খন্দকের যুদ্ধ। খন্দক মানে কি জানেন? খাল খনন করছে যুদ্ধের জন্য, এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। যাতে করে বিপক্ষ পার্টি যারা আছে, যারা যুদ্ধ করতে আসবে, যখন একটা বাধা পড়বে, খালের ভিতরে পড়বে, তখন কি তাদের যুদ্ধ যে এমিসটা, যে শক্তিটা কমে যাবে না? অথবা খালের মধ্যে পড়ে অনেক যারা শত্রু, তারা অনেকে নিহত হবে না? হবে। প্রিয় হাজিরিন, খন্দকের যুদ্ধে শত শত সাহাবী পরীক্ষা খনন করতেছে। পরীক্ষা মানে কি? খন্দক খনন করতেছে, মানে খাল কাটতেছে, কিন্তু খাবার নাই। খুব আরামে আছেন তো প্রিয় হাজিরিন? আগের মানুষ শুনতো, পড়তো, না খাইয়ে মরে যেত, খাবার পাইতো না। পশু পর্যন্ত খাইছে, আমার বাপ দাদা বলছে, নদী খাইছে, পশু খাইছে, ঘাস খাইছে, জঙ্গল খাইছে। আর এই যুগে শুনে ডাক্তাররা মানুষ খাইয়ে মরে যায়। কথাটা বোঝেন এমন হয়? কথাটা বুঝতে পারেন? আগের মানুষ কি মরতো? না খাইয়ে মরতো। আর এখনকার যুগের মানুষ কি? খাইয়া মরে। ডায়াবেটিস, প্রেসার, হাই প্রেসার, কত রোগ, সব কিন্তু খাবার কারণ হয়েছে। অতিরিক্ত খাবার, টাইম না, টেবিল না, রাত না, দিন না, দুপুর না, সন্তান নাই, রাত একটা সময় ভাত একটা তুলে হয়েছে। আর ভাই এগুলো ডাইলেজ হলো কিভাবে? কি কথাটা বুঝতে? রাত বাজে একটা, ভাত বাজে এত, কি অবস্থা রয়েছে তার বলেন তো? তার অঙ্গ প্রত্যঙ্গ মেশিন তো কাজ করা লাগবে। কি ওই যে খাবারের বরকত দিছে কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আগেকালে এমন একটা হাদিসের মধ্যে বারবার আমরা দেখছি, এমন সময় গেছে হাজিরিন, আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিল, প্রত্যেকটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা বলেন, ও আমার লোকেরা তোমরা শোনো, এমন সময় গেছে 3 দিন 5 দিন 7 দিন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের ঘরে কোনোদিন চুলা জ্বলে না। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী
যেহেতু না খেয়ে আছে, সবাই খরচ করতেছে, সবাই ক্লান্ত শ্রান্ত। একটি বকরির বাচ্চা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট করেছেন, সাহাবাদেরকে নিয়ে তিনি তার স্বামীকে ডাকলেন, ডেকে বললেন, যেটা আমাদের একটা বকরির বাচ্চা আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, আসো আমরা বাচ্চাটা কি করি, বকরিটা জবাই করে দিই। বকরিটা জবাই করে দেওয়া হলো, কিছু রুটি বানানো, সর্বোচ্চ 5 থেকে 6 জন লোক এই খাবারটা খেতে পারবে। কয়জন লোক? খেয়াল করুন, আমার দিকে তাকান, কয়জন লোক? 5 থেকে 6 জন লোক এই খাবারটা খেতে পারবে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আসলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ কানে কানে বললেন, আমাদের ঘরে একটা বকরি ছিল, আমরা জবাই করছি, এই আর কিছু রুটির ব্যবস্থা করছি, 5 থেকে 6 জন বা 7-8 জন খেতে পারবেন। আপনি বিশেষ করে যারা খোলামেলা আসেন, 4 জন সাহাবী এরকম মিলে, আপনি 7-8 জন মিলে চুপচাপ আমার ঘরে এসেন, আপনি এসে খেয়ে যান। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ও আমার সাহাবীরা, আজকে 3 দিন 5 দিন তোমরা না খেয়ে এখানে কলকল খনন করতেছো। সাহাবীরা, চলো সবাই, খাবারের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সাহাবীরা 3 দিন 4 দিন না খেয়ে আছেন। এই কথা শোনার সাথে সাথে তাদের দিকটা অনেক বড় হয়ে গেল, মনটা অনেক বড় হয়ে গেল। তারা চিন্তা করলো, আল্লাহর রাসূল যেহেতু বলছে যেখানে যাব, তারা অবশ্যই আমাদেরকে আসলে পুড়িয়ে, মনটা পুড়িয়ে, পেটটা পুড়িয়ে খাবার দিবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা সাহাবীকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একসাথে রওনা করলেন। কোথায়? জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। সব সাহাবীরা যখন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে গেলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী একজন দিকে তাকায়, তুমি করলাটা কি? তুমি কি কামটা করলা? তোমাকে বলছি হাতে গোনা 5 থেকে 6 জন লোক নিয়ে আসবা, আর তুমি পুরা 1 থেকে মতান্তরে 1 থেকে 1,500 সাহাবী নিয়ে তুমি আমাদের বাড়িতে আসছো, কোথায় থেকে খাবার ব্যবস্থা করব? যখন তারা দুজন এরকম করে, আল্লাহর রাসূল দূর থেকে জাবেরকে ডাকে, জাবের তুমি এদিকে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোনো চিন্তা করো না, যে খাবারটা আছে খাবারটা সামনে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু আনহু রুটিগুলি একটা বান্ডের মধ্যে রাখলো, আর গোশতগুলি আরেকটা পাত্রের মধ্যে রাখলো। একসাথে রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তিনি বললেন, একটু হাত দিয়ে ধরলেন, একটু ফু দিয়ে দিলেন, আর বললেন, আস্তে আস্তে করে যাবে, তুমি এক সাইড থেকে দাওয়াম, ডান দিক থেকে দাওয়াম শুরু করো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এক দিক থেকে দিতেছে, সবাই খাইতেছে, পেট ভরে খাইতেছে, কেউ 3টা, কেউ 5টা, কেউ 6টা রুটি খাচ্ছে, আর মন করে গোশত খাচ্ছে। সমস্ত সাহাবীরা খাইলো। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইলো। খাওয়া শেষে জাবের রাদিয়াল্লাহু আনহু তার পরিবার সহ যারা ছিল, আশেপাশে যারা ছিল, সবাই খাইলো, সব সাহাবীরা খাইলো। খাবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের রাদিয়াল্লাহু আনহু, তুমি একটা কাজ করো, খাবারের বান্ডটা এখন বলে দেখে যেই গোশত, যেই রুটি, যেই গোশত, সেই গোশত। সুবহানাল্লাহ। এটা কি বলে বারাকা? সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ত সহি থাকে, নিয়তের মধ্যে যদি কোনো গন্ডগোল না থাকে, আল্লাহ পাক বারাকা দিয়ে আপনার জীবনটাকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ एग्जांपल, আসহাবে সুফফার অন্যতম সাহাবী, সবচেয়ে বেশি হাদিস তিনি লিখছেন, তার নাম কি বলেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মতান্তরে তার লিখিত হাদিস কম বেশ 5374টি, কম বেশ করে। প্রিয় হাজিরিন, মসজিদ নববীতে উনি বারান্দায় বসা ছিলেন। আসহাবে সুফফা সাহাবী যারা ছিলেন, ওরা সবসময় মসজিদ নববীতে বারান্দায় বসে থাকতেন। কেন? জ্ঞান অর্জন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এই কথাগুলি শুনতেন, শ্রবণ করতেন এবং লিখে রাখতেন। সুবহানাল্লাহ। ওখানে মাঝে মাঝে সম্প্রসারী সাহাবীরা খাবার পাঠাতো। কি পাঠাতো? খাবার পাঠাতো।
একদিন একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলো। কয় পেয়ালা দুধ নিয়ে আসলো? এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা আহলে সুফফা সাহাবী তোমাদের জন্য দিলাম। আল্লাহু আকবার। তিনি চিন্তা করলেন, রাসূলুল্লাহ তিনি কিন্তু 7 দিনের না খাওয়া। কয় দিনের? এখন যদি এখানে ইয়াসিনটা খাবার নিয়ে এসে আবু জহিল 7 দিন না খাই রয়েছে, এই নিজে খাইবো না মানুষের খাওয়াইবো আগে? কয় টাকা? এটাকে দূর আগে নিজে বাচ্চালে কিও আল্লাহু আকবার করবেন না? আল্লাহু আকবার। আর সাহাবীরা এটা করতেন না। সাহাবীরা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা ছাড়া, ওনার অনুমতি ছাড়া যদি না খেয়ে মরে যেত, তবু তারা ওনার কাজটা করতেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ছাড়া তিনি চিন্তা করলেন এই দুধ খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পেয়ালা দুধ এসেছে, এটা কি করব, কে খাবে? দেখেন কথার হাকিকত বুঝুন, কিন্তু আরবরা কি কৌশল। ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আসছে, দুধটা কি করব, কে খাবে? এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আবু হুরায়রা এটা তুমি খেয়ে ফেলো, আল্লাহ রাসূল কিন্তু জানে, কিন্তু সে কিন্তু না খেয়ে আছে। কি কথাটা বুঝতে পারেন নাই? এটা কি করব, কে খাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সকল সাহাবীর মাঝে সবাইকে গোল করে বসিয়ে এই দুধটা তুমি বর্তন করে দাও। সুবহানাল্লাহ। দুধ হলো এক বেলা ভাই। আসহাবে সুফফা সাহাবী সকালবেলা ফজরের পরে কবরে দুধ 100 আছে, আছে না নাই? এখন সর্বোচ্চ যদি এক বেলা দুধ যদি আপনি একটু করে খান, 2-4 জন 5 জনে 5 দুধ করে খেতে পারবেন। কি হাজিরিন, সবাই গোল করে বসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা এই দুধটা তুমি বর্তন করে দাও। রাসূলুল্লাহ বাইজের কাছে খাদিম করতে কোম্পানি বেশি পায়, বলেন তো? কথা কম না, এতে কোম্পানি কি বেশি পায়? কথা বলেন জোরে কর। যাতে খাদিম করে, খাদিম তার কোম্পানি বেশি পায়, কম পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আরে 5-7 দিন না খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে কি করব দুধটা, তিনি বললেন সবার মাঝে এটাকে বিলিয়ে দাও, বর্তন করে দাও। সুবহানাল্লাহ। এটা কি বলে? মানবতার নবী, মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam. Wala na. O tanya itu fisabilillah, Palestin perang. Sekarang kita ilmu pun itu dapat itu barakah fisabilillah. Itu majlis kita ilmu dapat itu ganjaran. Macam mana? Kita mau sudah belajar kita tak payah pergi Palestin ke macam mana? Kalau boleh kita mau pergi sana insyaallah. Mau pergi sana? Macam mana mau pergi sana? Kaki jalan kemana kita pergi? Insyaallah. Baru dapat semua pahala. Sini dulu, kalau tak pergi sini dulu doa saja, ya Allah, you kasih jaga Filistin, you jaga Filistin, you jaga Pakistan, Afghanistan, Kashmir, Myanmar, semua Muslim negara, ya Allah, ya Tuhan, you jaga. Manusia all the people, all the country. প্রিয় হাজিরিন, তুমি খাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডান দিক থেকে দেওয়া শুরু করলেন, পাত্রটা একটু ঢেকে রাখলেন। একটা ভান্ডটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা রুমাল দিয়ে বা একটা কাপড় দিয়ে ঢেকে রাখো। ঢেকে রাখা হলো, আর বললো এক সাইড থেকে তুমি দেওয়া শুরু করো। এক সাইড থেকে দিতেছে, সবাই খাইতেছে, সবাই পেট ভরছে, সবাই পেট ভরে দিবা। দিতেছে দিতেছে, খাইতেছে খাইতেছে, দিতেছে দিতেছে, সবাই পান করতেছে। হাজিরিন, 5 দিন 7 দিন সবাই না খেয়ে আছে, সবাই পেট ভরে খাইছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, যখন আবু হুরায়রার কাছে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা যত পারো তত খা। ইসবা ইয়া আবু হুরায়রা, খাও আর খাও, যত মন চায় তুমি খাও। ইসা ইয়া আবু হুরায়রা, তোমার ইসবা ইয়া আবু হুরায়রা, তোমার খাও, খেতে যত মন চায় তুমি খাও। এত খাইছে আবু হুরায়রা, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আর যদি একটু খাই, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার সব খাবার বমি করে আমি ফেলে দিব। সুবহানাল্লাহ। যখন পাত্র ঢাকনাটা খুললো, দেখলো যে পাত্র যে দুধ, সে দুধ রয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলোর মধ্যে বারাকা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এখন আমরা যাই, হাউ ক্যান উই গেট দ্য বারাকা।
আমি কিছু পয়েন্ট যোগ করছি যে বারাকা কত প্রকার ও কি কি। বারাকা অনেক প্রকার। প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী করি, আল্লাহ রাসূলকে স্মরণ করে করি, প্রত্যেকটা কাজে বারাকা দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ভরপুর করে দিবে সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়তে কোনো রকম কমতি না থাকে। We need বারাকা from Allah subhanahu wa ta'ala ইনশাআল্লাহ। বারাকা needs for my health, বারাকা needs for my family, বারাকা needs for my business। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এক নম্বর, খেয়াল করে আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকান সবাই। আমি কিন্তু পয়েন্টে চলে আসছি। এখানে পয়েন্ট আছে আপনার 25 থেকে 25টার মতো, 20 থেকে 25টা। আজকে সর্বোচ্চ 5টা বলবো, কয়টা বলবো? 5টা। আগামী পর্বে বলবো বাকি ইনশাআল্লাহ। প্রথম এক নম্বর তাকওয়াল্লাহ। আল্লাহু আকবার। এক নম্বরটা কি? তাকওয়াল্লাহ। আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করা। কি বুঝতে পারেন না মনে হয়? আল্লাহকে সর্ব অবস্থায় কি করা? ভয় করা। আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি যা কিছু করি আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ ইজ ফলো মি। আমি যা কিছু করি আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ যা কিছু আমি করতেছি, আমি যেখানে থাকি, পৃথিবীর যে প্রান্তে থাকি, আমি যদি সাত জগতের তলদেশের মধ্যে থাকি, সমুদ্রের তলদেশের মধ্যে থাকি, বিমানে থাকি, রকেটে থাকি, মঙ্গল গ্রহে থাকি, আমি যা কিছু করি সব আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তাআলামুন। বান্দা যা কিছু করো, যেখানে থাকো, সব কিছু আমি আল্লাহ জানি এবং আমি সব কিছু আমি আল্লাহ অবজারভেশন করি। সুবহানাল্লাহ। হাজিরিন, ঠিকই যাবো। এক নম্বর বারাকা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। এই মুমিন আল্লাহকে ভয় করে, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদারেরা, তোমরা জীবনের সর্ব অবস্থায় যেখানে যেভাবে থাকো না কেন, তোমরা তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের আল্লাহকে তুমি ভয় করো। সুবহানাল্লাহ। এবং যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তুমি যদি সত্যবাদীদের সঙ্গে থাকো, তাহলে তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা শুনো, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান আনছো আল্লাহর প্রতি, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আমানুত্তাকুল্লাহ, জীবনের সর্ব অবস্থায় যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থাতে থাকো, জীবনের সর্ব অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন তোমরা আল্লাহকে ভয় করবা? হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, তিনি তোমার দুনিয়ার মালিক, তিনি তোমার আখিরাতের মালিক, তিনি কবরের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক, তিনি ফুলসিরাতের মালিক, তিনি বিচারের দিবসের মালিক। তোমার যা কিছু আছে, তোমার জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আবার আখিরাতের জীবন, ইহকাল এবং পরকাল, যা কিছু আছে সব কিছু জানাতে, এই জন্য তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না, don't be die. When you plead to peace to Allah, with his true pity, and definitely do not die except as a Muslim. সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, don't be die. জান্নাত কালো মাটি, কালো মালাইকার কাটাহান দালাল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তুমি কখনো মৃত্যুবরণ করিও না, কালো কাজানি, বোতল বোতল মুসলিম। আল্লাহ নিষেধ করছে এখানে সব জায়গায়। আল্লাহ বলছে ম্যানেজ বটাল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল। আল্লাহ এখানে বলছে খবরদার বান্দা, ধরা দিস না, মৃত্যুবরণ করিস না, আমার কাছে আসিস না। কবরের দিন কেমনে থাকবি? দুনিয়াতে যদি একটু ঠান্ডা লাগে, কত কষ্ট লাগে তোর। শীতের দিন কম বছর ঘুমাইতে পারিস না বান্দা, বৃষ্টির মধ্যে বেশি করে বেঁচে থাকতে পারিস না বান্দা, পোশাক ছাড়া নিজেকে রাখতে পারিস না বান্দা রে বান্দা। এমন একটা সময় আসবে তোমার গায়ের পোশাকটা খুলে ফেলা হবে বান্দা। বান্দা রে বান্দা, প্রবাসের মধ্যে যাদের জন্য
জীবন যৌবন তুমি সব কিছু শেষ করে দিচ্ছ বান্দারে বান্দা। সেই ছোট্ট মানুষ 20 বছর 21 বছরের মানুষ তুমি প্রবাসে আসছো বান্দারে বান্দা। তুমি ছোট্ট একটি মেয়ে রেখে আসছো, ছোট্ট একটি ছেলে রেখে আসছো, সে যুবক হয়ে গেছে, তুমি প্রবাসের মধ্যে বৃদ্ধ হয়ে গেছো বান্দারে বান্দা। এমন হইতে পারে তুমি আর জীবন্ত তোমার দেশে নাও যাইতে পারো বান্দারে বান্দা। তোমার এই মৃত্যু দেহটা তোমার দেশের মধ্যে চলে যাবে বান্দারে বান্দা। এই জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার রিজিকের মালিক, আল্লাহ তোমার সম্পদের মালিক, আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক বান্দারে বান্দা। যখন আল্লাহ চাইবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, তোমার হাত পা সব তোমার রব তোমার কাছ থেকে আল্লাহ নিয়ে যাবে সুবহানাল্লাহ বান্দারে বান্দা। এত সুন্দর করে কথা বলিস, এত আরাম আয়েশের মধ্যে থাকিস, এয়ারপোর্ট ছাড়া তুমি ঘুমাইতে পারো না, ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না বান্দারে বান্দা। অন্ধকার কবর যাদের জন্য জীবন যৌবন সব তুমি শেষ করে দিছো, নিজেকে শেষ করে দিছো, নিজেকে নিঃশেষ করে দিছো বান্দারে বান্দা। আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, সেদিন অন্ধকার, ওখানে আপনার আহাল, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এরা কেউ আপনার সাথে থাকবে না বান্দা। সেখানে তোমার সাথী হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূল এবং এই কুরআন। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহকে সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্বস্থানে যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যদি আমি কোনো গুনাহ করি, আল্লাহ কেউ তো দেখে না, এখানে আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমার আহাল নাই, আমার আত্মীয়স্বজন কেউ নেই, আল্লাহ কেউ দেখে না, আল্লাহ আপনি তো দেখতেছেন। এই কথা যদি আপনার ভিতরে আসে, আল্লাহ পাক আপনার জীবনে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্ব অবস্থায় যেই কোনো কাজ করতে, বসের কাজ করি, নিজের কাজ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, মসজিদে থাকি, ঘরে থাকি, কর্মে থাকি, পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন, আমরা সর্ব অবস্থায় কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে। যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনে বারাকা দিয়ে আমাদের জীবনটা পরিপূর্ণ করে দিবে সুবহানাল্লাহ। এটা কত নম্বর পয়েন্ট? আমি কিন্তু পয়েন্ট জিজ্ঞেস করব, কত নম্বর পয়েন্ট গেছে এখন? 1 নম্বর। কত নম্বর? 2 নম্বর। কত নম্বর? 2 নম্বর। 2 নম্বর হলো নামাজ। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলেন তো? ইবাদত নামাজ। নামাজ যার জীবনে নাই, তার জীবনে কোনো কথা নাই, তার জীবনে কোনো নামাজ নিয়ে এই মসজিদে আর ওই মসজিদে মনে 10 থেকে 15 বছর তাফসীর করছি, বুঝলেন নাই? কাজে এত ব্যস্ত, বাবারে নামাজের সময় হয় না। দুনিয়ার সব চলে, তার সব হয়, খাওয়ার সময় হয়, ঘুমানোর সময় হয়, বউর সাথে সারা রাত ফেসবুকে আড্ডা দেওয়ার সময় হয়, বউর সাথে গার্লফ্রেন্ডের সাথে সারা রাত কথা বলার সময় হয়, দুনিয়ার সমস্ত কিছু সে করতে পারে, কিন্তু নামাজে যখন সময় হয় তখন আর তার টাইমটা থাকে না। কি থাকে না? কথা বলেন, কি থাকে না? যে ভাই টাইমটা কার বলেন তো? আল্লাহ। বান্দারে বান্দা, এই সময়টা কিন্তু তোমার না। একটু আগে বলছিলাম, প্রত্যেকটা নিঃশ্বাস তোমার জন্য বড় নিয়ামত। তোমার রব, তোমার মালিক, তোমার রব, তোমার মালিক চাইলেন তখন তোমার এই শ্বাসটা, এই নিঃশ্বাসটা তোমার রব তোমার কাছ থেকে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমাদের 2 নম্বরটা হচ্ছে প্রত্যেক ইমানদারের, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদার মুসলমান যারা আছে তাদের জন্য কি 5 ওয়াক্ত নামাজ কি বাধ্যতামূলক। Kita saran tolong jelaskan orang dosa, tapi dia selamat, boleh masuk redha, Allah kasih redha. Kalau orang buat dosa, istighfar dulu. Istighfar dulu. Istighfar, ya ayyuhalladzina amanu tubu ilallahi taubatan nasuha. Istighfar, astagfirullah, istighfar dulu. Baru salat ke sampainya semua boleh insyaallah. Tapi istighfar dulu. Apa dosa buat? Istighfar dulu, insyaallah Allah kasih maaf. Subhanallah. প্রিয় হাজিরিন, আমরা পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকি না কেন, সব আমাদের জন্য। এই যে টাকা ইনকাম করতেছেন, এটা কিন্তু আপনার না, আপনার পরিবার জন্য করেন। আচ্ছা ভাই, আপনি একা কত টাকা লাগে আপনার খাইতে বলেন এক মাসে? আপনি একা খান? আপনার বাবারে খাওয়ান, মারে খাওয়ান, বাইরে খাওয়ান, স্ত্রীরে খাওয়ান, সন্তানরে খাওয়ান, আত্মীয় স্বজনরে খাওয়ান, আবার এখানে দেন, ওখানে দেন, যারে মন চায় তারে দেন, দেন না? আবার সুদ লাগান, আছে নাকি এরকম? আছে নাকি? আছে।
টাকা বেশি হইলে যদি এসব করেন এগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে কোনো ইবাদত আপনার কবুল হবে না যারা সুদের সাথে জড়িত। এদিকে নাই গেলাম প্রিয় হাজিরিন, প্রত্যেক ইমানদার মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজ কি কথা বলেন কথা বলেন বাধ্যতামূলক। এই নামাজ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নামাজের জন্য তাগিদ করা লাগবে। আমি নিজেও নামাজ কায়েম করব এবং আমার পরিবারে যারা আছে সবাইকে আমি নামাজ পড়তে আমি বলবো। এই নামাজ আপনার অন্তরে মহব্বত পয়দা করে, সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনে যত ইবাদত আছে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো একমাত্র নামাজ। দুনিয়া ও আখিরাতের একমাত্র যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ পাক এই নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সুবহানাল্লাহ। তোমরা শুনো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা তোমার রবের নিকট আল্লাহর নিকট সাহায্য চাও, সুবহানাল্লাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কার নিকট সাহায্য চাও? আল্লাহর নিকট সাহায্য চাও। তাহলে আল্লাহ পাক তোমার জীবনে বারাকা দিয়ে তোমার জীবন আল্লাহ পাক ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সুবহানাল্লাহ। তারা হচ্ছে সমস্ত যারা বিনয় এবং আন্তরিকভাবে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون سبحان الله সামনে قد أفلح المؤمنون আল্লাহ তারা হচ্ছে সমস্ত লোক যারা বিনয় এবং আন্তরিকভাবে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। আর বিনয় আন্তরিকভাবে কি খুশি শব্দ তো খুশি নামাজের ভিতরে আপনার খুশি থাকা লাগবে, বিনয় থাকা লাগবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ খুশি থাকা লাগবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর প্রতি রুজু করা লাগবে। আপনি অন্তত যখন নামাজে দাঁড়ান এই কথা অন্তত চিন্তা করেন যে আমি যদি আল্লাহকে নাও দেখি আমার রব আমাকে দেখতেছে, সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করতে পারবেন না? والذين هم على صلواتهم يحافظون এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করে, সুবহানাল্লাহ। যদি এই নামাজ আপনি নিজে পড়েন অন্যকে পড়ার জন্য বলেন, নিজে আদায় করেন অন্যকে আদায় করার জন্য বলেন, স্ত্রীকে ফোন করে প্রেমের কথা না বলে নামাজের কথা আগে বলবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে আহালদেরকে নামাজের কথা আগে বলবেন, বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে আগে নামাজের কথা বলবেন। তাহলে আল্লাহ পাক আপনার জীবনে বারাকা দিয়ে আপনার ব্যবসার মধ্যে, আপনার কর্মের মধ্যে, আপনার হায়াতের মধ্যে বারাকা দিয়ে আল্লাহ আপনার জীবনকে ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। হাজিরিন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নিজে পড়বে, অন্যকে পড়তে বলবে, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানাবে, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বারাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা পরিপূর্ণ করে দিবে। ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ বলেন না? এবং সে নিজে আমল সালেহ করে, নামাজ পড়ে, মানুষকে দিনের দিকে ডাকে, কোরআন পড়ে, কোরআন মানে কোরআন বুঝে, কোরআনের জিন্দেগি গঠন করে, নিজে যেটা করে আহাল পরিবার যারা আছে, আশেপাশে যারা আছে, বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে সেই কাজটা করার জন্য বলে। এবং সে বলে আমি একজন মুসলমান এবং মুসলমানের সন্তান, সুবহানাল্লাহ। তৃতীয় পয়েন্টগুলো আজকে শেষ করে দিব। তৃতীয় পয়েন্ট, যারা বেশি বেশি কোরআন পড়ে, যারা কি করে? কোরআন পড়ে এবং যারা কোরআন মানে এবং কোরআনের জিন্দেগি যারা গঠন করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে এবং কোরআনের আমল করে, সুবহানাল্লাহ বলে। কোরআন আপনি কি পড়েন? এখন যদি আপনার বলবেন দাঁড়ান, আপনার আলহামদুলিল্লাহ পড়েন, যতজন আছে কয়েকজন হাতে গোনা, তাও ভুল হবে আমার বলে। আমি যদি বলি মানে আমারও তো একটা ভুল হবে, সব কথাটা বলি কি সঠিকভাবে আল্লাহর কোরআন আমরা পড়তে জানি না, তাহলে আপনার সমাজের সমাধান হবে কিভাবে? আপনি ব্যবসা বরকত পাইবেন কেমনে? কাজে কেমনে বরকত পাইবেন? কেমনে বরকত পাইবেন?
এটা তো আল্লাহর দেওয়া নাযিলকৃত কোরআন। কোরআনটা কার বলেন? আল্লাহ। আমার রব পাঠাইছে। কি পাঠাইছে? কি নাযিল করছে? প্রতিদিন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি বলছেন? এইটাই পড়ে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কি বলছেন? পড়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম কি বলছেন? জানেন না। আমি যদি জিজ্ঞেস করি নামাজের রুকুতে কি পড়েন? জানি না। সিজদাতে কি পড়েন? জানি না। হ্যাঁ, তাশাহুদে কি পড়েন? জানি না। তো কত কাল আর না জানার মধ্যে থাকবেন প্রিয় হাজির। কথা বলেন কিন্তু আমার সাথে। কত কাল আর জানা না জানার মধ্যে থাকবেন। কথাটা বুঝেন? তাহলে আমরা কোরআনকে সঠিকভাবে পড়া লাগবে, সহিভাবে পড়া। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে তার তিল অনুযায়ী পড়তে হবে, মাকরাজ অনুযায়ী পড়তে হবে। কোরআনের যে পড়ার যে কনসেপ্টগুলি আছে, নুন সাকিনের কি কনসেপ্ট, মদের কি কনসেপ্ট, তারপরে ওয়াকফের কি কনসেপ্ট, ওয়াজিব গুনার কি কনসেপ্ট, যেখানে যে কনসেপ্টগুলি আছে, আমরা কলকলার কি কনসেপ্ট, এই কনসেপ্টগুলি যদি আমরা সঠিকভাবে না পড়ি, তাহলে কিন্তু আমরা সঠিক কোরআন পড়া হবে না। এবং চেষ্টা করতে হবে যে অর্থগুলি বুঝে পড়ার জন্য। You have the attachment the Quran with the Quran. Every day we reciting the Holy Quran. প্রতিদিন আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের জীবন পরিবারে, রাস্তায়, ঘরে, সংসারে, ব্যবসায়িক জীবনে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোরআনের জিন্দেগি গঠন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ। সুবহানাল্লাহ। এবং ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করেন এবং নামাজকে কায়েম করেন। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এবং ওহীর মাধ্যমে যে কিতাব, যে কোরআন আপনার কাছে পাঠানো হয়েছে, এই কিতাব আপনি তেলাওয়াত করেন। আপনার উপর যারা আছে সবাইকে এই কিতাব তেলাওয়াত করতে বলেন, বুঝে বুঝে, গুনে গুনে, শুনে শুনে এবং প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে পড়তে বলেন। সুবহানাল্লাহ। এবং আপনার উপর যে নামাজকে ফরজ করা হয়েছে, ওই নামাজ আপনি প্রতিষ্ঠিত করেন, নামাজ আপনি কায়েম করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। মানে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা, আল্লাহর জিকির সর্বাপেক্ষা বড়। যেখানে যে অবস্থায় থাকো, নিঃশ্বাসকে অবমূল্যায়ন করো না, শ্বাস প্রশ্বাসকে অবমূল্যায়ন করো না। সর্ব অবস্থায় আল্লাহ জিকিরের ফিকিরে তাসবিহ পড়তে থাকো, আর সর্ব অবস্থায় আল্লাহর গুণ কীর্তন করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, যা কিছু করো, যেখানে যাও, যেখানে থাকো, যেভাবে ঘুমাও, যেভাবে খাও, যেভাবে কর্ম করো, যেভাবে প্রবাসে থাকো, যেভাবে নিজের দেশে থাকো, যে বুড়ো অবস্থায় আসো, নাকি বৃদ্ধ অবস্থায় আসো, নাকি বার্ধক্য অবস্থায় আসো, নাকি গাড়ি ড্রাইভার অবস্থায় আসো, বান্দা সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। হাজিরের যে ব্যক্তি কোরআনের মধ্যে লেগে থাকবে, কোরআন মানবে, কোরআন বুঝবেন, কোরআনের জিন্দেগি নিজের জীবনের জন্য গঠন করবে, আল্লাহর কসমকে বলছি, ওই ব্যক্তির জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে তার জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে, যদি আমরা আজ কয়টা পয়েন্ট বলছি? বলেন, তিনটা পয়েন্ট বলছি। প্রথমটা হচ্ছে বলছি কি? মুত্তাকুল্লাহ। খেয়াল করুন, কয়টা বলছি? তিনটা। আগামী পর্বে বাকিগুলো বলবো। প্রথমটা কি বলছি? মুত্তাকুল্লাহ। তোমরা জীবনের সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। যখন আমরা আল্লাহকে ভয় করব, অটোমেটিকলি আমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে যখন ভয়টা সৃষ্টি হবে,
কম্পন সৃষ্টি হবে, জাহান্নামের কথা মনে পড়বে, কবর আযাবের কথা মনে পড়বে, আল্লাহ রাসূলের কথা মনে পড়বে, হাসরের কথা মনে পড়বে, হুজুরের কথা মনে পড়বে, অটোমেটিকলি তখন আল্লাহ পাকের ইবাদত আমার মনোযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হবে কি? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় পয়েন্টটা কি? নামাজ। কতটুকু কি? উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। দ্বিতীয়টা কি বলেন? নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে কি? কোরআন। তৃতীয়টা কি বলেন তো? কোরআন। কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন খালি পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। অন্তত 10টি সূরা কি বলে আল্লাহ পাক একটু বুঝেন না, সাতটি অর্থ পড়েন না, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, গুগল টিক দিলে বের করতে পারবেন। সবই পারেন, এটা পারবেন ইনশাআল্লাহ। আমি কোরআন পড়ব এবং আমার আহার যারা আছে সবাইকে আমি কোরআন পড়ার জন্য বলবো ইনশাআল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসিজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। হাজিরিন, একবার অপরাধ করেছেন আল্লাহর নিকট ক্ষমা চান, দ্বিতীয়বার করেছেন আল্লাহর নিকট মাফ চান, তৃতীয়বার করেছেন আল্লাহর নিকট ক্ষমা চান। প্রবাসে করেছেন, জিনা করেছেন, মদ খেয়েছেন, সুদ খাইছেন, খারাপ কাজ করছেন, ভালো কাজ করছেন, সর্বাবস্থা বলেন আল্লাহ কেউ যদি নাও দেখে আমার রব, আমার মালিক সবকিছু তিনি দেখতেছে। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছোট্টবেলাটায় চলে যায় খেলাধুলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়। জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা বেলায়। যা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের বারাকা নিয়ে এবং যে কথাটা বলছিলাম, হিন্দুস্তানের যে কথাটা বলছিলাম, এই বিষয়ের উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেকে দোয়া চাইছেন, আমরা অনেকে দোয়া চাইছেন, অনেকে অসুস্থ, সবাই সবার জন্য দোয়া।